আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ফুলকপি ভাজি। আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি কুচি কুচি করে কেটে নিছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এক এক করে উপকরণ কি কি আমি এখানে দিতেছি। আমি কড়াই বসাই দিলাম, কড়াইতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, 1.5 মগ পরিমাণ আর কি পানি অ্যাড করে দিলাম। ফুলকপিটা এখানে আমি অ্যাড করে দিলাম সিদ্ধ করার জন্য, একটু হাফ সিদ্ধ করে নিব। আমি রুটির সাথে খাবো, তাই আমি এরকমভাবে ভাজি করতেছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি কড়াই বসাই দিলাম ভাজিটা করার জন্য। আমার 1/2 কাপ পরিমাণ তেল লাগবে। 1/2 কাপ তেল আমি এখানে অ্যাড করে দিছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজের সাথে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম 7-8টা কাঁচামরিচ ফাড়া। এখন আমি একটু হালকাভাবে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিব। রুটির ভাজি সকালবেলা আপনারা যদি চান এরকমভাবে করতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার দিবেন। ইউটিউব চ্যানেলে পাবেন মধ্য কিচেন 001-এ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যে যতটুকু লবণ খান, এক একজনের এক এক রকম, কেউ কম খান, কেউ একটু বেশি খান, তো স্বাদ মতো লবণ আপনারা অ্যাড করে দিবেন। আমি আমার মতো লবণটা অ্যাড করে দিলাম। এখন একটু হালকা তেলে ভেজে নিব। অবশ্যই মাথায় রাখবেন, এটা পেস্টটা হালকা ভাজা দিয়ে নিতে হবে, ব্রাউন কালার করা যাবে না। কারণ যেহেতু ফুলকপি এখানে আমি দিছি, ফুলকপিটাও সাদা, তাই পেস্টটাও আমার ওরকমভাবেই একটু ভেজে নিতে হবে। তাই আপনারা আমার মতো যদি চান অবশ্যই করবেন, ভালো লাগবে আশা করি খাইতে। এটা ভাজিটা করতে সময় লাগে না, 15-20 মিনিট সময় পাইলেই হয়ে যায়। আপনার রুটি বানাইতে বানাইতে আপনার ভাজিটাও হয়ে যাবে। এখন আমি ফুলকপিটা এখানে অ্যাড করে দিলাম। ফুলকপিটা অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিতেছি। তেল, পেঁয়াজ, মরিচ, লবণের সাথে যেন ভালোভাবে মিশে যায়, তাই একটু সুন্দর মতো নাড়া দিয়ে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, চুলার জালটা কমায় রাখতে হবে, বেশি কড়া জালে করা যাবে না। আমি কমায় নিচে জালটা। এখন মাঝখানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। ইনশাল্লাহ করে দেখবেন আপনারা। খুবই সহজ উপায় আর খুবই দ্রুত হয়ে যায় ভাজিটা, তাই আপনারা এরকমভাবে করবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি খারাপ লাগে অবশ্যই আপনার যদি টিপস থাকে আমি সেটা ফলো করব। আমার যেহেতু আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমার কপিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নামাই দিব। এখন আমি কড়াইয়ের চারপাশে একটু ছড়াই দিব। আমার ভাজিটা হয়ে গেছে। ভালো থাকেন।